দিদির কাছে আপত্তি করব। আপত্তিতে যদি না মানেন আমরা রাস্তায় নামবো। রাস্তায় যদি না মানেন তাহলে আমরা আত্মহত্যা করব, আর আমাদের কোনো রাস্তা নেই। যে এইসব কথা ডিএমকে বললে ডিএম সাইড করে দিচ্ছে আমাদের কথা। ওসব কথা বাদ দিয়ে অন্য কথা বলো, পেমেন্টের কথা বাদ দিয়ে বলো। সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের পর এবার হুঁশিয়ারি বার্তা সরকারি ঠিকাদারদের। সম্প্রতি এসএসসি কাণ্ডে চাকরিহারারা সরব হয়েছিল সরকারি দুর্নীতির বিরুদ্ধে, যার জেরে দফায় দফায় হুঁশিয়ারি বার্তা উঠেছিল চাকরিহারাদের তরফ থেকে। এইবারও ঠিক একই ছবি ফুটে উঠল দীঘায়। চাকরিহারাদের পর এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন সরকারি ঠিকাদাররা। তাদের অভিযোগ, দিনের পর দিন কাজ করে গেলেও সময়মতো পারিশ্রমিক পাচ্ছেন না তারা। এমনকি স্থানীয় বিডিও সহ উচ্চপদস্থ আধিকারিকরাও তাদের কথায় কোনো কর্ণপাতই করছেন না। এবার মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেওয়ার হুঁশিয়ারি বার্তা উঠে এলো সরকারি ঠিকাদারদের তরফ থেকে। জানা যাচ্ছে, বকেয়া মেটানোর দাবিতে এই মুহূর্তে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে দীঘা। সরাসরি মুখ্যমন্ত্রীর মন্দির উদ্বোধনকে ঘিরে পথ অবরোধের হুঁশিয়ারি সরকারি ঠিকাদারদের। আমরা সকলেই জানি, দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন আসন্ন। ঠিক তারই আগে বকেয়া টাকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ছেন দীঘার স্থানীয় ঠিকাদারদের একাংশ। দীর্ঘদিন ধরে কাজ করেও ন্যায্য পারিশ্রমিক না মেলায় ক্ষোভ উগড়ে দিয়েছেন জেলার এই নির্মাণ কর্মীরা। শুধু তাই নয়, তাদের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী যেদিন মন্দির উদ্বোধনে দীঘায় আসবেন সেদিন তারা রাস্তায় বসে অবরোধ করবেন। জেলা পরিষদের অধীনে কাজ করা ঠিকাদার শেখ মুক্তাজাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিভিন্ন সরকারি কাজ তারা সম্পন্ন করেছেন এবং তার প্রমাণও তাদের কাছে রয়েছে। তবে দুঃখের বিষয়, স্থানীয় বিডিও থেকে শুরু করে উচ্চপদস্থ অনেক আধিকারিকও তাদের সমস্যার কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী 29শে এপ্রিল মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধনে এলে তারা সকলে মিলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবেন। পথশ্রী প্রকল্পের অধীনে বহুদিন আগেই কাজ শেষ হলেও এখনো পর্যন্ত তারা প্রাপ্য অর্থ মেলেনি। উল্টে পেমেন্টের সময় নানা অজুহাত দেখানো হয়েছে বলে অভিযোগ তাদের। নিজেদের দলের নেত্রী মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে তারা চান তিনি এসে তাদের সমস্যার সমাধান করুন। অন্যথায় সমস্যার সুরাহা না হলে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন এই ঠিকাদারেরা। একই সঙ্গে যদি তাদের দাবি পূরণ না করা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 1 বছরের বেশি, 2 বছরের বেশি, 5 বছর 2020 থেকে পেমেন্ট বাকি আছে, 2023-এর পেমেন্ট বাকি আছে, 2022-এর আছে, 2024-এর আছে, 2025-এর হয়ে গেল 4 মাস। তো এক্ষেত্রে আপনারা তো বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, দপ্তরের তরফ থেকে আপনাদের দপ্তর খালি রিসিভ করছেন নোটিশ, কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছেন না। বিডিওকে বললে ডিএমকে বললো, ডিএমের কোনো ইয়ে নেই, কেয়ার করছেন না। ডিএমকে বললে উনি আমাদের কথা শুনছেন না। আমরা যে ইঞ্জিনিয়ারদেরকে বলছি, ইঞ্জিনিয়ারও বলছে যে এইসব কথা ডিএমকে বললে ডিএম সাইড করে দিচ্ছে আমাদের কথা। ওসব কথা বাদ দিয়ে অন্য কথা বলো, পেমেন্টের কথা বাদ দিয়ে বলো। তো সেক্ষেত্রে আপনারা লাস্ট পজিশন হিসেবে কি আন্দোলন করবেন? লাস্ট পজিশন আন্দোলন আমরা দিদির কাছে আপত্তি নিয়ে আশা করে বসে আছি। 29 তারিখ সকালে থেকে আমরা ধর্ণা দিয়ে বসে থাকব, যে যাহাতে দিদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দুঃখের কথা শুনুন বা আমাদের সঙ্গে কিছু বলুন। আমরা এই আস্থায় এখন পর্যন্ত বসে আছি।